ইসরায়েল এটা কি শুরু করলো কে জানে। এই যে এমন এমন ভয়াবহ হামলায় লেবাননে চালাচ্ছে, তাতে করে এখন কিন্তু আর ওই যে কে হেজবুল্লাহ কে সিভিলিয়ান এগুলো কিন্তু দেখার আর টাইম নাই। কারণ হচ্ছে গতদিন জাস্ট 15-20 মিনিটের মধ্যে প্রায় 200 থেকে 250 মিসাইল এই হেজবুল্লাহ ইসরায়েলের মধ্যে ছুটছে। এত অল্প পরিসরে এত বিপুল সংখ্যক মিসাইল কিন্তু এই খোদ ইরানও ছুটতে পারে নাই, অথচ হেজবুল্লাহ সেটা ছুটছে। এই যখন ঘটনা, তখন হেজবুল্লাহ এবং ইরান এদেরকে কি এখন এই ইসরায়েল ছেড়ে দিবে বলেন? একেবারেই ছাড়বে না, তামা করে দিবে এই লেবাননকে। এবং তার একটা নমুনায় যে দেখা যাচ্ছে, ওখানে ওই যে হেজবুল্লাহদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার পরিবার শুদ্ধ কিন্তু এই যে মারা গেছে, যে নাকি এই হেজবুল্লাহদেরকে নির্দেশ দেয় যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ, এটা হলো ধর্মযুদ্ধ, ইসরায়েলকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। ভালো কথা, ইসরায়েলকে ধ্বংস করতে গেলে ইসরায়েল তো আর বসে বসে মার খাবে না, তারা তো পাল্টা মার দিবে, তাই না? এখন বাংলাদেশের মুমিন মুসলমানদের বক্তব্য হলো যে না, একতরফা হেজবুল্লাহ বা ইরান ইসরায়েলের ওপরে বোমা মারবে, মিসাইল মারবে, ইসরায়েল কেন পাল্টা হামলা চালাবে? এটা হলো বাংলাদেশের মুমিন মুসলমানদের বক্তব্য বা তাদের মনোভাব। তো এখন শত মিসাইল এই যে ইসরায়েলের মধ্যে মারছে, এরপর ইসরায়েল কি ছেড়ে দিবে বলেন? ছাড়বে না। অলরেডি তারা কিন্তু ফসফরাস বোমা মারা শুরু করছে। এবং এখন কিন্তু আর ওই কে মিলিটারি, কে হেজবুল্লাহ, কে সিভিলিয়ান, কোথায় হাসপাতাল কি, এইগুলো কিন্তু ইসরায়েল আর দেখবে না। কারণ এটা ইসরায়েলের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। বুঝতে হবে, এই যুদ্ধে ইসরায়েল যদি হেরে যায় তাহলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না। ওই হেজবুল্লাহ বলেন, ইরান বলেন, আর যে কোনো মুসলমান বলেন, আজকে যে সমস্ত মুসলমান দেশ হয়তো ইসরায়েলের এগেনস্টে নেয়, তারাও দেখা যাবে ওই ইসরায়েল হেরে গেলে ইসরায়েলের মধ্যে ঢুকে ওই ইসরায়েলি ইহুদিদেরকে কচুকাটা করবে। অর্থাৎ দিস ইজ দ্য ওয়ার ফর ইসরায়েল, ফর এক্সিস্টেন্স, ওয়েদার দে উইল সার্ভাইভ অন দ্য ফেস অফ দ্য আর্থ অর নট। অ্যান্ড দ্যাটস ওয়াই ইসরায়েল তো এটাকে ছেড়ে দিবে না। অতএব ভয়ঙ্কর হামলা কিন্তু এখন চালাচ্ছে এই যে ইসরায়েল। এবং এখানে এই যে বলছে যে লেবানিজ জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতেহ অঞ্চলে লেবাননের সর্বোচ্চ ধর্মীয় নেতা, রাষ্ট্রীয় ইমাম শেখ হাসান ঘান্দুর ও তার পুরো পরিবারকে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। না, যেহেতু এখন এই সমস্ত এই ইমাম খতিব এরা তো এই ইসরায়েলের বিরুদ্ধে ফতোয়া দেয়, সাধারণ মমিন মুসলমান যারা নাকি শিয়ারা, তাদের মধ্যে জিহাদি জোশ এনে দেয়, তাই না? অর্থাৎ এই ইমাম তারাও তো এখন এই ইসরায়েলের লক্ষ্যবস্তু হবে, তাই না? এখন বিষয়টা আমি কিন্তু আগেও বলেছি, লড়াইটা হচ্ছে কিন্তু এই যে ইসরায়েলের যে ঈশ্বর ইয়াওয়ে এবং মুসলমানদের ঈশ্বর আল্লাহ, এই দুইজনের মধ্যে কিন্তু লড়াই চলছে। এটা তো আমি আগেও বলেছি নাকি? এবং দেখা যাচ্ছে মাঝে মাঝে এই মুসলমানদের আল্লাহ কিছু জায়গায় ক্ষতি করে ফেলছে এই যে ইসরায়েলের মধ্যে। বাট পাল্টা যখন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে ইয়াওয়ে, তখন ইসরায়েলিদেরকে দিয়ে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে কোনো অঞ্চল একেবারে তামা হয়ে যাবে। তবে এত ঘটনার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা খেয়াল করলাম, এই যে ইসরায়েলের বিপক্ষে যে খুব বেশি মানুষ এখানে কথা বলছে তা কিন্তু না। তার কারণও আছে, কারণ ইসরায়েলের সাথে আমেরিকা আছে না। খালি যদি ইসরায়েল এই যুদ্ধটা করতো, তাহলে সারা দুনিয়ার মুসলিম দেশগুলোতে দেখতেন যে কি বিশাল মিছিল শুরু হতো। এখন আমেরিকার সাথে জড়িত হয়ে যাওয়াতে কোনো দেশ, মুসলমানরা কিন্তু চুপচাপ, একটা টু শব্দ নেই। এই যে বাংলাদেশে যদি এই খালি ইসরায়েল যুদ্ধ করতো, তাহলে বাংলাদেশে কি লাখো কোটি জনতার, আর তৌহিদি জনতা কিন্তু মিছিল বের করতো, কি করতো না? করতো। কিন্তু আমেরিকা থাকাতে দেখেন বাংলাদেশের ভাব চক্কর দেখে মনে হয় পাবলিকের না কিছুই হচ্ছে না, এরকম একটা ভাব। শুধুমাত্র ওই টেলিভিশনে এসে অথবা পত্রপত্রিকা অথবা মিডিয়াতে ইসরায়েল কী পরিমাণে মার খাচ্ছে এই খবরগুলোই কিন্তু দেখাচ্ছে। বাট আমরা যখন আন্তর্জাতিক মিডিয়াগুলো দেখতে পাচ্ছি,
তখন আমরা টের পাচ্ছি যে আসলে এই লেবানন এবং ইরান তার আসলে কি হচ্ছে। এদের টোটাল ইনফ্রাস্ট্রাকচার একেবারে ধ্বংস করে দিবে। লেবানন এবং তার রাজধানী বৈরুত একসময় এই মিডল ইস্টে সুইজারল্যান্ড বলে পরিচিত ছিল। দেখেন যে সেই একটা সুন্দর দেশ যেখানে মানুষ বেড়াতে যেত, সেই দেশটা আজকে একেবারে কী বলা যায় শ্মশান বানিয়ে ফেলছে। কারণ ওই ইরান এই লেবাননে বসবাসরত যে শিয়া গোষ্ঠী আছে না, তাদেরকে দিয়ে ওই 1982 সালে হেজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দল গঠন করছে। তো এখন এই আল্লাহর দল ওই ইহুদিদের বিরুদ্ধে লড়াই করছে, অর্থাৎ ইহুদিদের ঈশ্বরকে ইয়াওয়ে। তো এখন এই আল্লাহর দল এখন ইয়াওয়ের দলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। ইটস এ রিলিজিয়াস ওয়ার, যেভাবেই বলুক না কেন, ইটস এ রিলিজিয়াস ওয়ার। এই যে ইরানের শিয়ারা অথবা লেবাননের হেজবুল্লাহ অথবা হুতি বা যারাই, এরা কাদের বিরুদ্ধে লড়ছে? এরা তো লড়াই করছে ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, রাইট? এবং কেন এটা? কারণ ধর্মের কারণে, অন্য কোনো কারণ না। এখানে যদি ধর্মীয় বিবাদ বিসম্বাদ না থাকতো, এই ইরানের সাথে ইসরায়েলের কিন্তু কোনো সমস্যা হতো না, এই লেবাননের সাথে ইসরায়েলের কোনো সমস্যা হতো না, হুতিদের সাথে ইসরায়েলের কিন্তু কোনো সমস্যা হতো না। শুধু ধর্মীয় কারণ ওই যে ওই 1450 বছর আগে যখন হজরত মুহাম্মদ ইসলাম প্রচার শুরু করেন, তখন এই ইহুদিরা তো তাকে নবী হিসাবে মানে নেই। এবং হজরত মুহাম্মদ যখন বলল যে আমার কাছে আল্লাহ বাণী পাঠাচ্ছে, এই যে বক্তব্য যেটা কোরআন, তো ইহুদিরা সেটা মানে নাই। এবং সেই কারণে সে 1450 বছর আগেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে গেছে যে আরবের অঞ্চল থেকে ইহুদিদেরকে একেবারে নিকেশ করে দিতে হবে, এখান থেকে বের করে দিতে হবে, এখান থেকে বহিষ্কার করে দিতে হবে। এখন 1948 সালে এসে এই ইহুদিরা যখন ইসরায়েল রাষ্ট্র গঠন করলো, এইটা কি ইসলামের বিরুদ্ধে হয়ে গেল না? যেখানে আল্লাহর নবী বলে গেছে এদেরকে উচ্ছেদ করে দিতে হবে, সেখানে ইহুদিরা অনেকটা জোর করে এসে রাষ্ট্র দখল করছে। তো মুসলমানরা এটা মেনে নেয় বলেন? এমনকি যে সমস্ত মুসলিম দেশ এই ইসরায়েলের সাথে এই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে, মনে করেন যে তুরস্ক, তারপরে মনে করেন যে এই যে পার্শ্বে জর্ডান, তারপরে এই বাহরাইন, তারপরে এই আরব আমিরাত, হ্যাঁ, উপরে এরা হয়তো আমেরিকার চাপে, এই যে মিশর, আমেরিকার চাপে হয়তো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু ধর্মীয় কারণে এই সমস্ত দেশের আপামর জনগোষ্ঠী এরাও কিন্তু চায় যে ইসরায়েল ধ্বংস হয়ে যায়। এটাই তাদের মনের কথা। অতএব এখানে আমি একটা জিনিস বারবার বলার চেষ্টা করছি যে এই ইসরায়েলের এই যে যুদ্ধ, এটা কিন্তু তার অস্তিত্ব লড়াইয়ের যুদ্ধ। এটা কিন্তু জাস্ট মনের শখে যুদ্ধ করছে। তারা কত অস্ত্রপাতি আবিষ্কার করছে, তারা কত অস্ত্রপাতিতে বলিয়ান, এটা দেখানোর জন্য যুদ্ধ করছে না। ইটস দেয়ার ফাইট ফর এক্সিস্টেন্স, অর্থাৎ অস্তিত্ব লড়াইয়ের যুদ্ধ এটা। অর্থাৎ এই যুদ্ধে তারা ডিফিট যদি হয় তাহলে তারা কুচুকাটা হবে। অতএব এই ইহুদিদের জন্য এইটা অস্তিত্বের লড়াই। আর মুসলমানরা কেন যুদ্ধ করছে, এটা তাদের কাছে জিহাদ। কারণ এই যে কোরআনের সূরা তাওবার 29 নম্বর আয়াতে আছে না, যুদ্ধ করো ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ না তারা ইসলাম কবুল করে। মুসলমানদের যুদ্ধটা কিন্তু জাস্ট ধর্মের জন্য যুদ্ধ, আর এই ইসরায়েলিদের যুদ্ধ হলে স্রেফ বেঁচে থাকার যুদ্ধ। এবং ঠিক এই কারণেই পশ্চিমা বিশ্ব এই ইসরায়েলের পক্ষে, কারণ এরা শুধু বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে এবং অ্যাট দ্য সেম টাইম এই যুদ্ধ করতে করতেই তারা বিজ্ঞান প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে, তাই না? বিশ্ব সভ্যতা এই ইসরায়েলিদের কাছে বহুলাংশে কিন্তু ঋণী, কারণ তারা যে সমস্ত জিনিস আবিষ্কার করছে এ পর্যন্ত, যে কারণে বস্তুত বিশ্ব সভ্যতায় আজকে এত প্রযুক্তির ছড়াছড়ি, এর পিছনে এই শুধুমাত্র 1.5 বা 2 কোটি যে ইহুদি দুনিয়াব্যাপী আছে তাদের বিশাল অবদান। সেখানে এই যে যারা নাকি জিহাদ করেছে মুসলমানরা, তাদের অবদানটা কী? এই মুসলমানরা গত 200 বছরে এই মানব সভ্যতায় কী দিয়েছে বলেন? এক ঢিলা কুলুপ দিয়েছে এটা বলা যায়। আর বাংলাদেশের হুজুররা ওই সরু পায়ে পথে বৃহৎ ইমানদণ্ড প্রবিষ্ট করানোর কৌশল, হ্যাঁ, এটা তারা দুনিয়াকে দেখিয়েছে। এর বাইরে তারা কি আর কিছু মানব সভ্যতাকে উপহার দিয়েছে বলেন? এই যে আজকে আমরা মোবাইল ফোন নিয়ে ভিডিও বানাই, এই যে দূর দিগন্তে কথাবার্তা বলি, একেবারে মানে একে অন্যের ছবি দেখে কথা বলি, এগুলো কাদের অবদান? এই ইহুদিদের অবদান, তাই না? এই যে ফেসবুক, তারপরে এই যে গুগল,
এগুলো ইহুদিদের মানে বিশাল অবদান। ফেসবুক তো পুরোপুরি ইহুদি মালিকানা, তাই না? এবং এই ইহুদিদের মালিকানাধীন ফেসবুক ব্যবহার করে আবার ইহুদিদের বিরুদ্ধে সারাক্ষণ জিহাদ করে মুমিন মুসলমান, রাইট? সো আমি জানি না এখন কে কোন দলে থাকবে, বাট পশ্চিমা দুনিয়া কিন্তু এই ইসরায়েলের পক্ষে, কারণ তারা জানে যে এরা বেঁচে থাকলে মানব সভ্যতা অনেক দূর এগোবে, আর মুসলমানরা বেঁচে থাকলে ওই সভ্যতার তেমন কোনো উপকার হবে কিনা কে জানে, অথবা দুনিয়াকে তারা কোথায় নিয়ে যাবে। তারা 1400 বছর আগে ওই আরবের মরুভূমির পরিবেশে নিয়ে যেতে চাইবে। তবে পরিশেষে বলতেই হবে যে আল্লাহর দল অর্থাৎ মুসলমান যুদ্ধ করছে কার সাথে? ইয়াওয়ের দল এই ইসরায়েলের সাথে, মানে ইহুদিদের সাথে, রাইট? এখনও পর্যন্ত এই ইহুদিদের হাতে এই আল্লাহর দলের যে বড় বড় আলেম ওলামা ইমাম, যেমন আয়াতুল্লাহ আলী খামেনি নিকেশ হয়ে গেল, এখন এই যে এই আর একজন হুজুর আলেম, বড় আলেম নিকেশ হয়ে গেল, আয়াতুল্লাহ আলী খামেনির যে ছেলে মুস্তফা খামেনি ভয়ঙ্কর রকম আহত হয়ে নাকি এখন মৃত্যুশয্যায়। আল্লাহ কি তাহলে এদেরকে পরিত্যাগ করলো কিনা কে জানে, বুঝলাম না। ধন্যবাদ।